আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল, সকাল ২ কেজি গরুর মাংস নিয়ে এসেছি। খুবই ফ্রেশ। তাই ফ্রিজে না রেখে ভাবলাম এখনই রান্না করে ফেলি। এখানে মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে সেখানে আমি ২ চামচ লবণ, ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ১.৫ চামচ জিরা বাটা আর কিছুটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি ৩.৫ চামচ মরিচের গুঁড়া আর হলুদ দিয়েছি ২ চামচ। ধনিয়া দিয়েছি এখানে ২ চামচ। দিয়ে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। এটা অবশ্যই খুব ভালোভাবে মেখে ২০ থেকে ৩০ মিনিট সময় রেখে দিলে হবে। যেহেতু এটা ফ্রিজের মাংস না, তাই এটাতে ওইভাবে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো মাংস মসলার গায়ে লাগিয়ে দিচ্ছি। মাংসটা এবার একটু সাইডে রেখে দেব। এ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, পেজটাকে ফলো করে দিবেন। আমি এখানে মাংসটা রান্না করার জন্য একটা পাতিলে সরিষার তেল নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরুর গোশতটা সরিষার তেলে রান্না করার জন্য। আমি এখানে ২ টা দারচিনি আর হচ্ছে ৩ টা তেজপাতা, ২ টা এলাচ দিয়ে এটাকে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবারে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। এখানে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। একটু এটা ব্রাউন, ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ঢেলে দিব। এটাকে খুব সাবধানে ঢেলে দিবেন। তেলটা ছিটকে আপনার শরীরে চলে আসতে পারে। এবার মাংসগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এখানে ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দেব। আমি এখানে ৫ মিনিট সময় রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি আবারও খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়ে দিব। এখনই মাংস থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে। যেহেতু এটা চর্বিযুক্ত মাংস, এখানে চর্বিটাও গলে যাবে আর মাংস থেকেও অনেক পরিমাণ পানি ছেড়ে দেবে। তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ৬ মিনিট সময় রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এভাবে গরুর গোশত যদি একটু ঢাকনা দিয়ে কয়েক মিনিট পরে রেখে আবার হচ্ছে নেড়ে এভাবে কষিয়ে নেন, এক্সট্রা কোনো পানি না দেন তাহলে খেতে খুবই মজা লাগে। এভাবে ৩ থেকে ৪ বার সময় নিয়ে এভাবে ঢাকনা বারবার করে দিয়ে উঠিয়ে নেড়ে-চেড়ে দিবেন। যেন মসলাটা নিচে লেগে না যায়। অনেক সময় হয় পানি থাকা অবস্থাতেও মসলাটা নিচে লেগে যায়। খুব ভালোভাবে যখন মাখো, মাখো কষানো হয়ে যাবে, আমি সে পর্যন্ত অপেক্ষা করব। গরুর গোশতটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিবেন। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তাহলে রান্নাটা খুব দ্রুতই হয়। যখন ঝোলটা এরকম মাখো, মাখো হয়ে যাবে তখন আমি গরম মসলার গুঁড়ো ছিটিয়ে পরিবেশন